আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনি ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপনাদের আরও একবার ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটিও ভালো লাগবে। তো ভালো লাগা, ভালোবাসা দিয়ে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকবেন। আজকে হলো আমি সকালের নাস্তা ঝটপট করে নিয়েছি। তারপর ঝটপট নাস্তা করে নিয়ে আমি কিছুটা কাপড় ওদিকে ভিজিয়ে রেখে আসলাম। এসে আমি এইভাবে আমার শ্বশুর শাশুড়ির রুমের মাকড়াগুলো ভেঙে নিলাম। তারপর আজকে হলো ওদের রুমের বেড কভারগুলোও চেঞ্জ করে দিব, আর ফার্নিচারগুলোও একটু একটু করে মুছে দিব যতটুকু পারি আর কি। তো আম্মু হলো ওর দাদুর সঙ্গে ঘুরতে গিয়েছে, সেই ফাঁকে আর কি আমি এইগুলো করে নিচ্ছি। এই তো বিছনাটা নোংরা হয়েছিল, ধুলার লেয়ার পড়েছে, আমি ওগুলো একটু মুছে দিচ্ছি। তো আজকে হলো আমি সকালে ঝটপট নাস্তা করে নিয়েছি, এই জন্য যে সকালে নাস্তাটা ঝটপট হয়ে গেলে এদিকে অনেকটা কাজকর্ম করা যায়। তো আমি কাপড়গুলো ভিজিয়ে রেখে এসে এদিকে আমি আমার শ্বশুর আব্বার রুমটা ডিপ ক্লিন করে দিলাম, মাকড়া জালগুলো ভেঙে নিলাম, তারপর বিছনা চাদরটা চেঞ্জ করে ফার্নিচারগুলো মুছে দিলাম। তো এর মধ্যে কিন্তু আমার অনেকটা সময় গিয়েছে, কিন্তু ক্যামেরাতে তো একটু সময় দেখানো হয়েছে। তো যাই হোক, এখন হলো এই শাকগুলা হলো আম্মুর বাবা সেন্টারে গিয়েছিল, ওখান থেকে ওর আশাকর্মীগুলা ভালোবাসা দিয়ে এই শাকগুলা পাঠিয়েছেন আমাদের জন্যে। তো এর আগেও অনেকবার পাঠিয়েছেন, তো তখন তো আমি ইউটিউবে ছিলাম না, তো রেকর্ডও করতে পারি নাই, আপনাদেরকে দেখাতেও পারি নাই। তাই আজকে একটু সুযোগ পেলাম, তাই আর কি ভিডিও করেছিলাম। তো এখন হলো আমি এই যে মিষ্টি কুমড়ার ফুলগুলা ভেজে নিব। প্রথমে আমি এই যে একটু রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। তারপর হলো ওখানে আমি চালের গুঁড়া দিয়েছি, তারপর হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া একটু একটু করে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। তো দিয়ে ওগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এখন আমি এক এক করে মিষ্টি কুমড়ার ফুলের বড়াগুলো ভেজে নিব। তো এইভাবে ভাজলে মিষ্টি কুমড়ার ফুলের বড়া অনেক টেস্টি হয়। তো এখন আমি এক এক করে বড়াগুলো ভেজে নিব। তো আমার ভিডিওটি যদি এখন পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। তো প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এক এক করে আমি বড়াগুলো সব ভেজে নিলাম। তো এখন হলো ওদেরকে আমি খেতে দিব। তো দিয়ে তারপর এই যে আব্বা মাছটা নিয়ে এসেছে, এখন আমি মাছটা কাটবো, কেটে মাছটা রান্না বসিয়ে দিব। তো আমি অলরেডি মাছটা কেটে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। তো যাই হোক, এখন আমি মাছটা বসিয়ে দিব। তো এদিকে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর সব ধরনের গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মাছ। তারপর এখন এই যে পেঁয়াজ ভাজাতে মাছটা আমি ঢেলে দিলাম। এখন একটু লাড়াচাড়া করে আমি একটু পানি দিয়ে প্রথমে কষিয়ে নিব, তারপর হলো পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমার ভিডিওটি যদি কোনো অংশ কোনো কমেন্ট দেওয়ার মতো কিছু থাকে, তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো আপনারা কমেন্ট দিলে আমার অনেক বেশি ভালো লাগে। তো যাওয়া আমার কোনো এক ভিডিওতে পলি লাইফস্টাইল ব্লগ থেকে পলি আপু আমাকে কমেন্ট করেছেন যে আপু, আপনি এত দেরি করে ভিডিও দেন কেন? আর আমাকে বলেছেন যে আপনি কলকাতা থাকেন নাকি? না আপু, আমি কলকাতা থাকি না, আমি আসামে থাকি। তো আমার ভিডিও দিতে দেরি হয়, ভিডিও আমি ইউটিউবে দেই, কিন্তু আমার কোনো ভিডিও দেওয়ার সিস্টেম নাই, এটা আমি নিজেই জানি। আমি একদমই সময় পাই না যে ভিডিওতে আমি ভয়েস দিয়ে তারপর ভিডিওটা দেবো, এতটুকু সময় নাই। যাই হোক, আমি এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। তো এই ভিডিওটা ছিল 14 ডিসেম্বরের। তো রেকর্ড করেছিলাম ঠিকই, কিন্তু ভয়েস দিয়ে ভিডিওটা এডিট করে যে আপলোড দিব অতটুকু সময় পাই নাই। আজ দিব, কাল দিব, এভাবেই দিন চলে গিয়েছিল। তো যাই হোক, আজকে ভেবে নিলাম পলি আপু কমেন্টটা করাতে আমার মনের মধ্যে উৎসাহিত হলো।
যে রেকর্ড করা আছে যদি ভিডিওটা আপলোড করে ফেলি। তো 14 ডিসেম্বর দিনটা আমাদের জন্য একটা বিশেষ দিন ছিল। তো আমার হাজব্যান্ড আর কি নিজের হাতে আমাকে হাঁসের মাংস রান্না করে খাওয়াবে। তো আমি মাছ রান্না করে হাঁসের মাংসগুলো ধুয়ে ক্লিন করে আমি সব কিছু রেডি করে রেখেছি। তো এখন প্রিয় হাজব্যান্ড চলে এসেছে, এসে এখন এই হাঁসের মাংস রান্না বসিয়ে দিয়েছে। তো প্রথমে ও তেলগুলো গরম দিয়েছিল, তারপর পেঁয়াজ দিয়েছে, তারপর লবণ দিয়েছে। লবণ দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়। তারপর এই যে আদা রসুনের বাটাগুলো সব দিয়ে নিল। তো এখন ও হলো নিজের হাতে হাঁসের মাংসগুলো ভালো করে মাখিয়ে নিবে। তারপর হলো এই মশলাগুলো ভাজা হলে ওগুলো বসিয়ে দিবে। তো আমাকে ও বারবার বলেছিল যে মাখানো ভিডিওটা দিবা না, তো তারপরেও আমি দিয়ে ফেলেছি। তো এই তো দেখুন এই যে মাংসগুলো এখন সব ধরনের মশলাগুলো মাংসতে দিয়ে নিচ্ছে পরিমাণ মতো। তারপর হলো এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিবে। তো আমার ভিডিওটি যদি কোনো অংশ ভালো লাগে, যদি ভাবেন যে আমাকে সাবস্ক্রাইব করার যোগ্য মনে করেন, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের পাশে রাখবেন। আপনারা যদি চান আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে একটু এগিয়ে নিয়ে যাবেন। তো যাই হোক, এখন হলো এই যে মশলাগুলো ভাজা হয়ে আসলো, প্রায় তেল ছেড়ে দিয়েছে। তো এখন আর কি মাংসগুলো দিয়ে দিবে। তো ভালো করে হাতে মাখিয়ে মাংসগুলো দিয়ে দিলেন। তো 14 ডিসেম্বরের দিনটা কি বিশেষ দিন ছিল সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, হয়তো আল্লাহ ভালো রাখলে নেক্সট কোনো ইয়ারে আর কি শেয়ার করব। তো কি দিন ছিল ছিল আর সেটা আর শেয়ার করলাম না, যেহেতু পার হয়ে গিয়েছে। তো হাঁসের মাংসগুলো ভালো করে মাখিয়ে নিয়ে তারপর বসিয়ে দিয়ে ভালো করে কষান করে নিয়েছে। তারপর পরিমাণ মতো আর কি পানিয়ে দিয়েছিল একটু। তারপরে এখন প্রায় মাংসগুলো হয়ে আসলো। তো হাঁসের মাংস রান্না কেমন হয়েছে তো কমেন্টে জানাতে ভুলবেন না, আর আমাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো আজকে প্রায় শেষের দিকে চলে আসলাম ভিডিওটির। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।